জিনিসটা কি এখন না বুঝতে পড়ে হলেও বুঝবে, আমি গ্যারেন্টি দিতে পারি। আমি এই চাকরি জীবনে আমারও তো 8 বছর হয়ে গেছে, আমি তো অনেক রুগী দেখেছি, এক্সপিরিয়েন্স, আমিও তো এমন না যে এখন ডাক্তার হয়ে এসেছি, এমন তো না। তো আমি আর বেশি কিছু বলতে চাই, আমি ওনার জন্য কোনো এক্সট্রা কিছু করিনি বা কোনো কিছু নেগলেক্ট করিনি আমার তরফ থেকে। 100% হি ওয়াজ দেয়ার। আচ্ছা ম্যাম, একটা ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়েছিল মৃত বলে, এটা কখন দেওয়া হয়েছিল? এটা এখান থেকে দেওয়া হয়েছে, যখন ওরা এখান থেকে যায় তখন ওদের হাতে আমি দিয়েছি। আর তারা অভিযোগ করলো যে এসেছে হাসপাতালের তরফ থেকে কোনো ডাক্তার এমনকি নার্স একটু সাহায্য করেনি। যখন যখন এসে তো আমি তো মৃত বলে ঘোষণা করি, আমি তো জানি 100% এটা মৃত। উনি বলছে আসছে চেস্ট কমিশন করার পরে রুগী আছে, আমি তো চেক করলাম নেই, তো আর নেই রুগী, আমি এখন আর কি সাহায্য করবো ওকে? ও তো চেস্ট কমিশন দিচ্ছি আর অক্সিজেন চালাতে বলেছে, আমি চালিয়ে দিয়েছি, ও যা যা চেয়েছে তো পেয়েছে, আর কি চাই আমি তো বুঝতে পারিনি। ম্যাডাম ইস্যুটা কিন্তু ডেড সার্টিফিকেট না, ওই কিন্তু ক্লেরিফিকেশন কিন্তু আমি বলতেছি যে আপনারা যে ডকুমেন্টটা পাবলিক হেলথ দিয়েছেন, ওই পরিকল্পনা দিয়েছেন, ওই ওটাতে কিন্তু লেখা আছে এটা নগর না এটা নগর পঞ্চায়েত কোভিড রোগীদের না 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 নগর পঞ্চায়েতে নিব এটা, এটা তার কাছে আছে ঠিক, কিন্তু নগর পঞ্চায়েতে এটা না রেফার যে করা হয়েছে কোভিড রোগীকে। এখানে কিন্তু আমরা দেখেছি ফুটেজে পুলিশ প্রশাসনের লোক কিন্তু এখানে ছিল। তো আপনি কি করে বলছেন যে আপনি চাপে পড়ে আপনাকে রেফার করতে হয়েছে? যে জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের লোক ওইখানে ছিল হাসপাতালে, এটা আমরা ভিডিও এটা ফুটেজে এটা দেখেছি। তো এটা আপনি আমরা এই বিষয়ে কি ক্লিয়ারিফিকেশন দেবেন? ডক্টর শাহর সঙ্গে আমরা কথা বলেছি আজকে, মানে অনেকক্ষণ উনি ছিলেন, অপেক্ষা ছিলেন, চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, চাইলে আপনারা ওনার সাথে কথা বলতে পারেন। তো উনি বলেছেন যে উনি চাপে 50-60 জন লোক ছিল এবং খুব বাজে বিহেভিয়ার করছিল। উনি যে রিটেনটাও দিয়েছেন ওটাও দেখলাম, এমএসএর কাছে সাবমিট করেছেন, যে মানসিকভাবে খুবই, প্লাস একজন পেশেন্ট পার্টি যখন আসে, পেশেন্টটা ডেথ ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু পেশেন্ট পার্টি ওটা অ্যাকসেপ্টই করতে চাইছে না।